ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে সবার অনেক দ্বিমত রয়েছে, অনেক সন্দেহ, অনেক কঠিন মনে করে ফেলে। আসলে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব অতটাও কঠিন নয়, অনেক সহজ একটা বিষয়। আমাদের আজকে ক্লাসের মাধ্যমে আমরা এটার সমাধান করবো ইনশাল্লাহ। আমরা ফাইনাইট ভার্বে যদি সংজ্ঞা পড়ে থাকি, বইয়ের ভাষায় না পড়ি, আমাদের ভাষায় যদি আমরা বলি, যে ভার্ব দ্বারা টেন্স আইডেন্টিফাই করা যায় তাকে আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। নন ফাইনাইট ভার্ব কি? আর যে ভার্ব দ্বারা আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি না তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। অনেক প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে, স্যার একটা বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব থাকতে পারে? তুমি স্পষ্টভাবে খেয়াল রাখো যে একটা বাক্যে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। এখন দেখি আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। এখানে প্রথম যে বাক্যটা দেওয়া আছে, হি টিচেস আস ইংলিশ, এখানে একটাই ভার্ব দেওয়া আছে। তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এই বাক্যে যে টিচেস আছে এইটা দ্বারা কিন্তু টেন্স চেনা যাচ্ছে। কিভাবে? যদি কোনো ভার্বের সঙ্গে যদি এস বাই এস যুক্ত থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দ্যাট ইজ হোয়াই এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, আমাদের ফাইনাইট ভার্ব হবে। পরেরটা দেখি, হ্যাজ হি নো সিস্টার্স, এটা কিন্তু হ্যাজ দ্বারা বোঝা যাচ্ছে এটা কি হচ্ছে আমাদের, এটা প্রেজেন্ট টেন্সে আছে। আমি যদি এখানে হ্যাড দিতাম তাহলে কি হচ্ছে আমাদের, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে হইতো। তাহলে এটা আমাদের কি হচ্ছে, প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে এইটা কি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। তাছাড়া এই বাক্যে একটাই কিন্তু ভার্ব আছে। ডু দ্য ওয়ার্ক, ইম্পারেটিভ সেন্টেন্স, এটা দ্বারা কি বোঝানো যাচ্ছে, এটা আমরা অবশ্যই এইটা দ্বারা টেন্স চিনতে পারতেছি। দ্যাট ইজ হয় আমাদের এখানে কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি আমাদের ফাইনাইট ভার্ব। এখন তুমি বলতে পারো, স্যার আপনি যে উদাহরণগুলো দিলেন সেটাতে সবগুলোতে একটাই ভার্ব আছে স্যার, তাহলে তো এখানে একটা ভার্ব থাকলে সেটা ফাইনাইট ভার্ব। যে দুইটা ভার্ব থাকে সেই রকম উদাহরণ দেন। এরকম উদাহরণও আছে, আমরা পরের উদাহরণগুলো একটু দেখি। দেয়া আছে আই অ্যাম হু আই অ্যাম, আমি যা আমি তাই। এখানে কি হচ্ছে দেখো, এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে। এটা দ্বারা আমরা চিনতে পারি এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ। এটা দ্বারা চিনতে পারলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা দ্বারা চিনতে পারলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট। তার মানে টেন্স বুঝতে পারলাম, তাহলে সেটা কি হচ্ছে আমাদের ফাইনাইট। তার মানে এটা কি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। অনেকেই বলতে পারে স্যার যে অক্সিলিয়ারি ভার্ব কখনো স্যার তো ফাইনাইট ভার্ব হইতে পারে না, অক্সিলিয়ারি ভার্ব কিন্তু ফাইনাইট ভার্ব হয়। সবচেয়ে আমরা যেটা ভুল বুঝে থাকি, আমরা মনে করি যে মেইন ভার্বটাই সবসময় ফাইনাইট ভার্ব হয়, কখনোই নয়। এখানে দেখি আমাদের এখানে ওয়াই আর ইউ কলিং মি, এটা কিন্তু মেইন ভার্ব, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তুমি একটু মনোযোগ দিয়ে দেখো বাক্যটা, তুমি কিভাবে বুঝতে পারবে, এই কলিং দেখে বুঝতে পারলা যে এটা কোন টেন্সে আছে। কলিং দেখে কখনোই টেন্স চেনা যায় না, আমি এটা দেখে টেন্স চিনতে পারলাম। দ্যাট ইজ ওয়াই এখানে অক্সিলিয়ারি ভার্বটা কি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব হবে, এবং এইটা কি হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব হবে। আশা করি আজকে থেকে তোমাদের এই ভুলটা কখনোই হবে না। আমাদের অক্সিলিয়ারি ভার্বও কিন্তু ফাইনাইট ভার্ব হতে পারে। আমরা পরের যে উদাহরণটা দেখি, ডাজ হি স্পিক ফ্লুয়েন্টলি, অনেকেই বলবে স্যার এটা ফাইনাইট ভার্ব, জীবনেও হবে না। কেন হবে না? কারণ এটা দ্বারা তো টেন্সেই চেনা যায় না, টেন্স চেনা যায় ডাজ দিয়ে। আমি যদি এখানে ডিড দিতাম তাহলে পাস্ট ইনডেফিনিট হইতো না। তার মানে টেন্সটা পরিবর্তন হচ্ছে কার মাধ্যমে? টেন্স পরিবর্তন হচ্ছে এর মাধ্যমে। দ্যাট ইজ হয় এখানে ডাজটা কি হচ্ছে আমাদের, এইটা হবে আমাদের ফাইনাইট ভার্ব। আশা করি সবাই এটা বুঝতে পেরেছি। এবং পরের উদাহরণগুলো আমরা দেখি, লেট মি ডু দ্য ওয়ার্ক। এখানে কিন্তু লেট ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয়, একবারেই তুমি খাতায় লিখে রাখতে পারো এটা, যে ইম্পারেটিভ সেন্টেন্স লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম লেটটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা বহুতবার পরীক্ষা আসছে। ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে এটা অনেকবার পরীক্ষা আসছে। এটা কি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, এটা কি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 15 ইয়ার্স, আমরা একটু লক্ষ্য করে দেখি তো, এটা একটা ভার্ব আছে, দুইটা ভার্ব আছে, তিনটা ভার্ব আছে। তো আমাদের এইটা একটা ভার্ব, এইটা একটা ভার্ব, এবং এইটা একটা ভার্ব। এই যে পুরোটাকে আমরা বলে থাকি ভার্ব ফ্রেজ বলে থাকি, ভার্ব ফ্রেজ। এখন কথা হচ্ছে এই যে ভার্ব ফ্রেজ, অর্থাৎ একাধিক ভার্ব মিলে যদি একটা বাক্যে একাধিক ভার্ব থাকে, তাহলে তিনটে একের অধিক ভার্বগুলো সবগুলোকে মিলে আমরা কি বলবো, ভার্ব ফ্রেজ বলবো। এক বাক্যেই খেয়াল রাখো যে ভার্ব ফ্রেজের প্রথম যে ভার্বটা থাকবে, ফার্স্ট ভার্ব এটা, সেকেন্ড এইটা, এবং থার্ড এইটা, এরকম যদি আরও থাকে, আমাদের সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে প্রথম যে ভার্বটা আছে সেটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব, এবং বাকি সবগুলো কি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমি আবার বলি, একটা বাক্যে যদি চারটা ভার্ব থাকে তাহলে প্রথমটাই ফাইনাইট এবং বাকিগুলো কি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবং আমি যে উদাহরণগুলো এখানে দিলাম, প্রত্যেকটা যদি তুমি একটু ধীরে ধীরে দেখো এবং মনোযোগ দিয়ে যদি তুমি দেখো এবং কেন দ্বারা প্রশ্ন করো নিজেকে, অবশ্যই তুমি উত্তর বের করতে পারবে। আরও কিছু বাক্য দেখো, যে কোনো বাক্য দেখলে তুমি ফাইনাইট ভার্ব বের করতে পারো। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে ফাইনাইট ভার্ব কোনটা? ক্যান। প্রথম যে ক্যান ডু হচ্ছে ভার্ব ফ্রেজ, তাহলে প্রথম ভার্বটা কি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। এরকম আরও বাক্য দেখো, আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং দিলাম আমরা এখানে, তাহলে উইলটা কি হচ্ছে আমাদের প্রথম যে ভার্ব ফ্রেজের উইলটা কি হচ্ছে আমাদের, এটা ফাইনাইট ভার্ব। আশা করি তোমরা আজ থেকে এই ফাইনাইট এবং নন ফাইনাইটের যে সমস্যা তোমাদের ছিল সেইটার সমাধান তোমরা এই ভিডিওর মাধ্যমে করে নিতে পেরেছো। এই ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে তোমরা এই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। তোমাদের এই শেয়ারের মাধ্যমে আর কেউ জানতে পারুক, এটাই আমি চাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। ভর্তি হতে ভিজিট করুন www
www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।